বাচ্চাদের এই মাল্টি কালারগুলো খুব পছন্দ হয়। আর এগুলো কিন্তু 120 টাকা কিন্তু পড়ছে। টুকরির যে সাইজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 22 টাকা করে পিস পড়ছে। ময়ূরপঙ্খী একটা বাজির কাইন্ড অফ কিছু, এটা জিজ্ঞেস করলাম, দাম কিন্তু 550 টাকা কিন্তু পড়ছে। এখানে 10 পিস আছে, এটার দাম কিন্তু 50 টাকা পড়ছে। ছুঁড়ে মারলে ফাটে, এগুলো বেশ ইউনিক দেখতে লাগছে। কিন্তু আমি তো প্রথমে খাবার জিনিস ভেবেছিলাম, বাট খুলে দেখলাম এটা বাজি অ্যাকচুয়ালি। তো এগুলো কিন্তু 5 পিস করে আছে 80 টাকা। আর ওই বড় রং মশলাগুলো যেটা দেখছো ওটা কিন্তু 3 পিস করে আছে, ওটা 80 টাকা। ওটা অনেকটা বড়, অনেকক্ষণ ধরে কিন্তু এটা জ্বলবে। সামনেই কালী পুজো, দিওয়ালি, আর তার আগেই আমাদের যে বাজি মার্কেটগুলো আছে, যেমন ধরো চম্পাহাটি, নুঙ্গি, এইসব জায়গাগুলোতে প্রচুর বাজি কেনার রমরমা থাকে আর প্রচুর মানুষের ভিড় হয়। লাস্ট ইয়ার আমি চম্পাহাটিতে এসেছিলাম প্রথমবারের জন্য, আর এখানে এসে বাজি তোমাদের দেখিয়েছিলাম, কেমন দামের বাজি হয় সেগুলো জানিয়েছিলাম। আর লাস্ট ইয়ার একটু দিনের আলোতে এসেছিলাম, এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এখন অলরেডি সন্ধ্যে 8টা মতো বাজে। আর আজকে হলো 13ই অক্টোবর। তো আজকে এসেছি তোমাদেরকে চম্পাহাটিতে বাজির যে দাম, বাজির যে মার্কেট সেটা ঘুরিয়ে দেখাতে। তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো অবশ্যই বাজির দাম জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, তোমাদের একদম ভিডিওটা শুরু থেকে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ ওইখানে যে ব্যানারের গেটটা, সেটা হচ্ছে বাজি মার্কেটের শুরুটা। এদিকে চম্পাহাটি স্টেশন চলে যাচ্ছে, এখান থেকে অটো করে তোমরা চম্পাহাটি স্টেশন থেকে আসতে পারো। ওই 10 টাকা বা 15 টাকা মতো ভাড়া নেয়। এই রাস্তা ধরে সোজা চম্পাহাটি স্টেশন। এদিক থেকে যদি সোজা চলে যায় তাহলে হচ্ছে বারুইপুর পড়ে যাচ্ছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হরিনাবির দিকে। তো তোমরা কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু আসতে পারো এই চম্পাহাটি মার্কেটে। স্পেশালি আমি বলবো, সাজেস্ট করবো, যদি তাড়াতাড়ি এবং সহজে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে ট্রেনে করে আসলে বেটার হবে। চম্পাহাটি স্টেশনে নেবে, একদম পুরো মার্কেটের সামনে অটো ধরে চলে আসতে পারবে। আর এদিক থেকে যেমনটা বললাম বারুইপুর চলে যাচ্ছে, এবং এখানে কিন্তু অটো অ্যাভেলেবেল আছে। তো অটো করেও তোমরা কিন্তু বারুইপুর থেকে এই চম্পাহাটি বাজি মার্কেটে আসতে পারো। সেই ব্যানারের গেটটা দেখো, লেখা আছে আতশবাজির আলোর মেলা। আর এখান থেকে আমরা প্রবেশ করলে এই যে দুটো পাশে দোকান দেখতে পাচ্ছ, সমস্ত বাড়িতে শুরু করে দোকান থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু এখানে বাজি বিক্রি হয়। বাজির দোকান ছাড়া এখানে কিন্তু কোনো দোকান তোমরা দেখতে পারবে না। আর এখন মোটামুটি হালকাই আছে, একটু ভিড়টা কম আছে আজকে সোমবার বলে, অফিস ডে বলে। বাট শনি রবিবার আসলে তোমরা কিন্তু এই জায়গাটা থেকে মানে এতটাই কনজেস্টেড এরিয়া, নড়তে পারবে না, এতটা ভিড় থাকে। এবং চারিদিকে কিন্তু এরকম বাজির দোকান আছে, তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে এসে বাজি কিন্তু পারচেস করতে পারো। চম্পাহাটির বাজি মার্কেট কিন্তু আমাদের বাংলার অন্যতম বিখ্যাত একটা বাজি মার্কেট। এবং আরেকটা বাজি মার্কেট আছে যেটা হচ্ছে নুঙ্গি। তবে নুঙ্গির থেকেও কিন্তু এই চম্পাহাটি কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে অবস্থিত। চম্পাহাটিতে তোমরা যদি 4 চাকা বা বাইক নিয়ে আসো, এখানে কিন্তু পার্কিং লটও করা হয়েছে, দেখো আলাদা করে। এইখানে হচ্ছে পার্কিং জোন, এই পুরো জায়গাটা তোমরা কিন্তু পার্কিং করতে পারো অনায়াসে। এই যে চারদিকে যে দোকানগুলো দেখছো তোমরা, সবটাই কিন্তু বাজির দোকান। এবং প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু এখানে চম্পাহাটিতে বাজি তৈরি করে, বাজি বিক্রেতা ফ্যামিলি এটা, সমস্ত চম্পাহাটিতে লোকজন যারা আছেন। এবং এই যে পুরো দোকান দেখছো, এখানে সমস্ত ধরনের তোমরা বাজি অ্যাভেলেবেল পাবে, বিভিন্ন দামের বাজি, বিভিন্ন রকমের বাজি তোমরা কিন্তু অ্যাভেলেবেল পাবে। তো তোমরা যে কোনো জায়গা থেকে কিন্তু চম্পাহাটিতে এসে এই ধরনের যে দোকানগুলো আছে এখানে ঢুকে তারপর তোমরা কিন্তু বাজি কিনতে পারো। তো বিভিন্ন ধরনের তোমরা কিন্তু বাজি পেয়ে যাবে। চম্পাহাটিতে এসে আমরা কিন্তু এসেছি রাধা গোবিন্দ এন্টারপ্রাইজ দোকানে। আর এখানে দেখো মোবাইল নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে এখানে কল করে যোগাযোগ করতে পারো। আর এছাড়া আমরা এই বাজিগুলো পারচেস করবো, তোমাদের সমস্ত নাম বলে দেবো। আর দোকানটা একবার তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে পুরো দোকানটা। এখন মোটামুটি এই সিজনে বুঝতেই পারছো ভালো ভিড় আছে, বাট এর থেকে আরো বেশি ভিড় হয় অন্যান্য দিন। আজকে সোমবার বলে একটু ভিড়টা কম আছে। আর পুরো বাজি স্টক কিন্তু প্রচুর আছে এখানে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো, তোমরা যদি দেখো এখানে ফানুস আমরা তোমাদের ফার্স্টে দেখাচ্ছি। এটা হচ্ছে বড় সাইজের ফানুস, এটার দাম পার পিস 15 টাকা করে। আর এছাড়া ছোট সাইজেরও আছে, বাট ওটা এই দোকানে কিন্তু অ্যাভেলেবেল নয়, সেটার দাম অলমোস্ট ওই 12 টাকা এরকম পিস মেবি হতে পারে, আমি আন্দাজে এটা বললাম তোমাদের। বাকি যে বাজিগুলো আছে সেই সমস্ত দামগুলো তোমাদেরকে আস্তে আস্তে সব বলছি। আচ্ছা, এই হচ্ছে ফুলঝুরি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্টার্টিং প্রাইস ফুলঝুরিটার 45 টাকা 10 প্যাকেট কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আর এটা মোটামুটি সবথেকে কম দামি ফুলঝুরি বলতে পারো। এখন তোমাদের যে ফুলঝুরিগুলো দেখাচ্ছে এগুলো মোটামুটি বলতে পারো ওই মিডিয়াম সাইজের। আর এগুলো কিন্তু কালারফুল, মানে ধরো এই দিকেরটা রেড, এই দিকেরটা গ্রিন, মানে মাল্টি কালার নয় ডেফিনেটলি। আর এগুলো 5 প্যাকেট কিন্তু 90 টাকা করে তোমার পড়ছে। তো মোটামুটি অলমোস্ট যদি হিসাব করো তাহলে ওই 17-18 টাকা করে এরকম মোটামুটি দাম কিন্তু পড়ছে। তো তোমরা কিন্তু এগুলো দেখতে পারো, এবং বিভিন্ন ধরনের আছে সেগুলো তোমরা চেক আউট করতে পারো। এবার আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে বড় সাইজের ফুলঝুরি, আর এটাও ওই 90 টাকা দাম প্যাকেটের। মানে এখানে তোমরা পাবে হচ্ছে পার প্যাকেটে 5টা করে পিস তোমরা পাচ্ছ। আর এটা কিন্তু 35 mm হচ্ছে। তো এটা দেখতেই পাচ্ছ সাইজটা কিন্তু বেশ ভালো, বড় সাইজের ফুলঝুরি। এবার যে ফুলঝুরিগুলো তোমাদের দেখাচ্ছে এটা কিন্তু মাল্টি কালার ফুলঝুরি, কেননা বাচ্চাদের এই মাল্টি কালারগুলো খুব পছন্দ হয়। আর এগুলো কিন্তু 120 টাকা কিন্তু পড়ছে, এবং পার প্যাকেটে কিন্তু 10টা করে কিন্তু পিস আছে। আর যদি পার প্যাকেট মানে পিস হিসাবে নিতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে 25 টাকার আশেপাশে একটা দাম কিন্তু পড়ছে। তো এটা তোমরা ট্রাই আউট করতে পারো, ভালো জিনিসটা, কিন্তু কোয়ালিটি কিন্তু ভালোই লাগছে আমার দেখে।
যে বাজিটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে পপ পপ, আর এটা হচ্ছে 50 প্যাকেট আছে এর ভিতরে। তোমরা চাইলে পুরো বড়টাও নিতে পারো একেবারে, আর যদি সিঙ্গেল পিস নিতে চাও তাহলে কিন্তু 5 টাকা প্যাকেট। আর এই হচ্ছে সেই বাজিটা যেটা ওই নিচে ছুঁড়ে মারলে যেটা ফাটে সেই জিনিসটাই আর কি, দেখতেই পাচ্ছ। তো এই জিনিসটা হলো পপ পপ। এইখানে একটা ইউনিক বাজি দেখতে পেলাম, এটা ময়ূর পঙ্খী একটা বাজির কাইন্ড অফ কিছু। এটা জিজ্ঞেস করলাম, দাম কিন্তু 550 টাকা কিন্তু পড়ছে। এটা 1 শট টাইপের, মানে 550 টাকা দাম আছে। বেশ এটা কিন্তু ইউনিক জিনিস, নিতে পারো দরদাম করে। এখন তোমাদের যে বাজিটা দেখাচ্ছি এটা একটা ইউনিক বাজি। এটা হচ্ছে নাম বললো তোমার বিড়ি বাজি, দেখতেই পাচ্ছি এখানে ছবি দেওয়া আছে বিড়ি বাজি এটার নাম নাকি। এটা তোমার হচ্ছে দাম হলো, এটার দাম কত অমিত? 170 টাকা। তোমার এখানে 10 প্যাকেট মতো মোটামুটি আছে। তো এই হচ্ছে বিড়ি বাজির প্যাকেটটা, খুলে দেখাতে পারছি না কারণ এটা সিল করা আছে। তো এটা বেশ ইউনিক লাগলো, তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে চটপটি, তাই তো? এটা বড় সাইজ, বড় চটপটি। আচ্ছা, 10 টাকা প্যাকেট, এগুলো ছুঁড়ে মারলে ফাটে। এগুলো বেশ ইউনিক দেখতে লাগছে, কিন্তু আমি তো প্রথমে খাবার জিনিস ভেবেছিলাম, বাট খুলে দেখলাম এটা বাজি অ্যাকচুয়ালি। বেশ ভালো, ইউনিক বেশ। এবারে চলে আসি তুবড়ি সেগমেন্টে। এই তুবড়ির যে সাইজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 22 টাকা করে পিস পড়ছে, এটা ছোট সাইজ। আর এর পাশে যে সাইজটা দেখছো এটা কিন্তু একটু বড় সাইজের, এটার দাম কিন্তু 25 টাকা করে কিন্তু পড়ছে। এই যে বাজিগুলো দেখছো এগুলো কিন্তু বেশ ইউনিক বাজি, এবং এগুলোর দাম কিন্তু 350 টাকা করে। প্রত্যেকটা প্যাকেটে 2 পিস করে তোমার থাকছে। এটা স্টার বাজি টাইপের, তো জিনিসটা কিন্তু বেশ ইউনিক। এই যে বাজিটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় এই চটপটি, যেটা আমরা ফাটাই সেই বাজিটা। এখানে 10 পিস আছে, এটার দাম কিন্তু 50 টাকা পড়ছে। এটা একটু বড় সাইজের চটপটি, বাট এর থেকে যে ছোট সাইজের চটপটিগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি ধরে না ওই 30 টাকার আশেপাশে যখন দাম হয়, সেটা এখানে আপাতত অ্যাভেলেবেল নেই। তবে হ্যাঁ, বাজির দোকানটা তোমরা যদি দেখো পুরোটা কিন্তু প্যাকড বাজি, আর প্রচুর মানে এখানে স্টক কিন্তু প্রচুর আছে। চলে এসেছি রং মশাল দেখানোর জন্য। রং মশালের এই যে এটা দেখতে পাচ্ছ এটাকে ছোটখাটো রং মশাল বলে, বাট নাম হচ্ছে ধূমকেতু। এটা 50 পিস আছে, এখানে 40 টাকা দাম পড়ছে এটা। আর এটার দামও 40 টাকা। এখানেও তোমরা 10 পিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এটার দামও 40 টাকা পড়ছে। আর একটু যদি ব্র্যান্ডেড ভালো কোয়ালিটির নিতে চাও তাহলে হচ্ছে বুড়িমার রং মশাল তোমরা নিতে পারো। এখানেও মোটামুটি 10 পিস মতোই আছে, এটার দাম কিন্তু 90 টাকা কিন্তু পড়ছে। এই হচ্ছে বুড়িমার রং মশাল। আর এই রং মশালটা দেখছো এটার দাম হচ্ছে 100 টাকা করে পড়ছে, 4-in-1। এটা কিন্তু বেশ ভালোই, অনেকক্ষণ ধরে জলে এগুলো। এবং এটা কিন্তু 130 টাকা করে পড়ছে। এটা একটু বড় সাইজের রং মশাল, এটাও কিন্তু 4-in-1 কালার। তো বুঝতেই পারছো এই হচ্ছে রং মশালের পুরো সেটআপটা। আচ্ছা, এবার তোমাদের দেখাচ্ছি হলো যে কোন তুবড়ি হয়, কাগজে বা যেটা হয় কোন তুবড়ি, সেই জিনিসটা দেখাবো। এটা হচ্ছে বড় সাইজ, এটার দাম হচ্ছে 65 টাকা করে। তোমরা একটা প্যাকেটে 5 পিস পেয়ে যাচ্ছ। আর এইটাতে তোমরা হচ্ছে দাম হলো মিডিয়াম সাইজ, এটা তোমরা পাবে হচ্ছে 60 টাকায়। আর এটা হচ্ছে ছোট, আর এটার দাম তোমরা পাবে 50 টাকায়। এগুলো মোটামুটি তোমরা এখানে 5 পিস পাচ্ছ। আর এগুলো কপিস করে আছে অমিত এগুলো কপিস করে আছে? এটা 10টা, এটা 5টা, আর এগুলো করে 10 পিস করে তোমরা পেয়ে যাচ্ছ। 50, 60, একদম। তো এই দামে তোমরা কিন্তু পাবে, একটু দরদাম করে নেবে, রিজনেবল প্রাইসের মধ্যে। আশা করছি তোমরা এই চম্পাটিতে বাজি পেয়ে যাবে। এবার আমরা চলে এসেছি চরকা দেখানোর জন্য। এগুলো হচ্ছে ছোট সাইজের চরকা, এটা 25 পিস তোমরা পেয়ে যাচ্ছ। 60 টাকা দাম পড়ছে এটা। এটা কিন্তু মিডিয়াম সাইজের চরকা, এখানে 10 পিস তোমরা পাচ্ছ। এটা 60 টাকা, এটাও 70 টাকা পড়ছে, এটাও 60 টাকা পড়ছে। আচ্ছা, ওকে। এটা হচ্ছে বড় সাইজের চরকা, এখানে তোমরা 70 টাকা পড়ছে, 10 পিস পাচ্ছ। এটা মিডিয়াম পাচ্ছ, এখানেও 10টা আছে, 60 টাকা। এটাও 60 টাকা, কিন্তু 25 পিস, এটা ছোট সাইজ। তো এই হচ্ছে পুরো চরকার সেগমেন্টটা। এই যে রকেটগুলো দেখছো এগুলো কিন্তু ছোট সাইজের রকেট, আর এটা কিন্তু পার পিস যদি ধরো তাহলে কিন্তু 2 টাকা করে পার পিস পড়ছে। আর তোমরা যদি বাঞ্চে নাও তাহলে এটা 10টা আছে, তাহলে কিন্তু 20 টাকা মতো পড়ছে। তো নিতে পারো, খারাপ না, কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই লাগছে আমার দেখে। এই যে শর্টগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু শর্ট প্রচুর আছে, তোমাদেরকে সবটাই দাম বলছি। এটা হচ্ছে 30 শর্ট, এগুলো 400 টাকা করে পড়ছে। আর এটা হচ্ছে 15টা শর্ট, 15 শর্ট, এটা কিন্তু 150 টাকা করে পড়ছে। আর এই যে শর্টগুলো দেখছি এগুলো মিনি শর্ট বলা হয়, এগুলো এই 40-45 টাকা করে কিন্তু পার পিস কিন্তু পড়ছে এগুলো। এই যে রং মশলাগুলো দেখছো এগুলো কিন্তু 5 পিস করে আছে, 80 টাকা। আর ওই বড় রং মশলাগুলো যেটা দেখছো ওটা কিন্তু 3 পিস করে আছে, ওটা 80 টাকা। ওটা অনেকটা বড়, অনেকক্ষণ ধরে কিন্তু এটা জ্বলবে। এই যে সেলটা দেখছো এটা কিন্তু বেশ বড় সাইজের সেল, আর এটা 20 ইঞ্চি, কত টাকা? 150 টাকা পড়ছে। আর এইটা হচ্ছে 17 ইঞ্চি, এটা 17 ইঞ্চি, 120 টাকা করেও কিন্তু এই সেলগুলো পড়ছে। এই যে শর্টগুলো দেখছো এগুলো হচ্ছে 60 রুপিস, মানে 60 টাকা করে কিন্তু পার পিস হচ্ছে। তো এগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো।